বাঘ ও পোষা কুকুর। এক মোটা পোষা কুকুরের সঙ্গে এক রোগা ক্ষুধার্ত বাঘের দেখা হলো। প্রথম পরিচয়ের পরেই বাঘ কুকুরকে বলল, ভাই ভালো? বেশ, বলো তো তুমি কেমন করে এমন মোটা ও শক্তিমান হলে, আর প্রতিদিন কেমন খাবার খাও এবং খাবার পাও কিভাবে? আমি তো দিন রাত খাবারের চেষ্টায় ঘুরে পেট ভরে খেতেও পাই না, কোনো কোনো দিন উপোস করেও থাকতে হয়, আর এই খাবারের কষ্টে আমি দুর্বল আর রোগা হয়ে যাচ্ছি। কুকুর বলল, আমি যা করি তুমি যদি তাই করতে পারো তবে আমার মতো খাবার পাবে। বাঘ বলল, সত্যি বলছো? আচ্ছা, তোমায় কি করতে হয় বলো ভাই? কুকুর বলল, তেমন কিছু নয়, রাতে প্রভুর বাড়ি দেখাশোনা করি, পাহারা দিই। বাঘ তখন রাজি হয়ে বলল, খাবারের জন্য আমি বনে বনে ঘুরে রোদ বৃষ্টিতে খুব কষ্ট পাই, সে কষ্ট যে আর সহ্য হয় না। যদি রোদ বৃষ্টির সময় ঘরে থাকতে পারি এবং পেট ভরে দুটো খেতে পাই তো বেঁচে যাব। বাঘের দুঃখের কথা শুনে কুকুর বলল, তবে আমার সঙ্গে এসো, আমার প্রভুকে বলে ব্যবস্থা করে দেব। বাঘ কুকুরের সঙ্গে যাচ্ছে। কিছু দূর গিয়ে বাঘ কুকুরের গলায় একটা দাগ দেখতে পেল। কৌতূহলী হয়ে বাঘ জানতে চাইল যে ওটা কিসের দাগ। কুকুর বলল, ও কিছু নয়। বাঘ তখন বলল, না ভাই, আমায় বলো, আমার যে ভীষণ জানতে ইচ্ছে করছে। কুকুর বলল, না তেমন কিছু নয়, তবে বোধ হয় গলাবন্ধের দাগ। বাঘ বলল, গলাবন্ধ কেন? কুকুর তখন বলল, ওই গলাবন্ধে দিনের বেলা শিকল দিয়ে আমায় বেঁধে রাখে। বাঘ বলল, তবে তুমি যখন যেখানে ইচ্ছে যেতে পারো না। কুকুর বলল, তা কেন? দিনের বেলায় বাঁধা থাকি, কিন্তু রাতে ছেড়ে রাখে, তখন আমি যেখানে ইচ্ছে যেতে পারি। তাছাড়া প্রভুর চাকরেরা কত ভালো ভালো খাবার দেয়, আদর করে, স্নান করিয়ে দেয়, এমনকি প্রভুও মাঝে মাঝে আদর করে আমায় গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করেন। দেখো তো কেমন সুখে আছি আমি। বাঘ বলল, না ভাই, তোমার সুখ তোমারই থাক, আমার যে অমন সুখে কাজ নেই, কারণ পরাধীন হয়ে রাজভোগ খাওয়ার চেয়ে স্বাধীন থেকে অনাহারে থাকা অনেক ভালো, হাজার হাজার গুণ ভালো। আর আমি তোমার সঙ্গে যাব না ভাই। এই কথা বলে বাঘ চলে গেল। নীতিকথা, এই গল্পটি থেকে আমরা শিখলাম যে কারো পরাধীন থাকার চেয়ে নিজে স্বাধীন থাকা অনেক ভালো।